আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। বিদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাল ডাল বিক্রি করে এনেছেন, কিন্তু বর্তমানে এই ভিক্ষার প্রতিফল নিচ্ছে তারা, নিজের লোক যারা বলে বঙ্গবন্ধুকে ভালোবাসি। তারাই হচ্ছে চোর আজকে, যারা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে চলছে। বস, আপনি যদি থাকতেন আজকে আপনাকে বলতাম, আপনি দেখতে পাইতেন, কিন্তু আপনার নাম যে বিক্রি করে এই দেশকে দেউলিয়া করে দিচ্ছে, সেদিকে তারা কখনো কর্ণপাত করছে না। তারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। কেউ প্রকৃতপক্ষে বস আপনাকে ভালোবাসে না। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদেরা রক্তে দেই নাই। কত সুন্দর বক্তব্য দিয়েছেন। আজকে দেশের এই স্বাধীনতার নামে, বঙ্গবন্ধুর শহীদের নামে কত রকমের ফুল ছিটাছিটি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য এই কাজ করে না। করে কি? তাদের স্বার্থ রক্ষার্থে। তারা কিভাবে ধন সম্পদ জমাবে, কিভাবে এই দেশের সম্পদ লুট করবে সেই সম্পর্কে। কিন্তু দুঃখের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কতটুকু জানেন জানি না, কিন্তু আপনার বাবাকে কেউ ভালোবাসে না। এমনকি আপনার নিজের লোকও বাবার কোনো স্মৃতি নিয়ে চলার চেষ্টা করে না। সবাই বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। যারা দুই নাম্বারি কারবারি করে এবং গুদামজাত করে এবং দেশের সম্পদ বাহির করে দিয়ে আসে, তাদেরকে উৎখাত করার জন্য শেখ মুজিবুর রহমান বলেছে, এটা সবসময় থাকবে, এখনও আছে, সবসময় থাকবে। আমরাও চাই এই দেশের সম্পদ যারা আত্মসাৎ করছে, গুদামজাত করছে, এই দেশের সম্পদ বাহিরে পাচার করছে, তাদেরকে উৎখাত করতে হবে। এটা আমার নৈতিক দায়িত্ব। কে শিখিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে শিখিয়েছেন। এই চোরের দল বর্তমানে এই দেশের সম্পদ আত্মসাৎ করে এই দেশকে যারা দেউলিয়া করে দিচ্ছে, তাদেরকে অবশ্যই শিক্ষিত করে বিচারের আওতায় এনে তাদেরকে উৎখাত করতে হবে। এটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। টাকা নাই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। চাল নাই, ডাল নাই, পয়সা নাই, রাস্তা নাই, রেল নাই, সব কিছু নিয়ে গিয়েছে। আজকে এই অবস্থায় চাল ডাল সব কিছু হাটের নিচে পাওয়া যায়, বিল্ডিংয়ের ভিতরে একতলা দুইতলা গুদামজাতের ভিতরে পাওয়া যায়। যারা দেশ সেবাই করবে তারাই আজকে বস আপনার কথা তারা শুনছে না, তারা বেইমানি করছে, আপনার সাথে বেইমানি করেছে। যেইভাবে আপনাকে শহীদ করেছিল, আজকে তারাও এই দেশকে শহীদ করার পথে নিয়ে যাচ্ছে। দেশ মরে যাচ্ছে বস, দেশের মানুষ হাহাকার, জনগণ যারা গরিব অসহায় তারা খানা পাচ্ছে না, কিন্তু এই কষ্ট কে শুনবে? যারা যার যার স্বার্থ নিয়ে বসে আছে, কিভাবে চাউল চুরি করা যায়, কিভাবে তেল চুরি করা যায়, কিভাবে এই দেশের সম্পদ বাহির পাচার করা যায়, বস এই নিয়ে ব্যস্ত আছে। এমনকি আপনি বলেছেন রেল লাইন সব বিক্রি করে দিচ্ছে, রেল লাইন এখন বর্তমানে বিক্রি হয়ে যাচ্ছে বস। ভারত থেকে বাংলাদেশ দিয়ে উপর দিয়ে যাবে, 1 টাকা কোনো রেমিটেন্স নাই, কোনো কিছু থাকবে না। আই কি অবস্থা! এটা আমি অনুরোধ করব বাংলাদেশের বুক দিয়ে যেন রেল লাইন না যায়, যদি যায় অবশ্যই এটা আমার প্রতিবাদ রয়েছে, যা শেখ মুজিবুর রহমান সাহেব আমাকে শিখিয়েছেন। করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী। দুর্নীতি ঘুষখোর সব কিছু বন্ধ করার জন্য বলছে, কিন্তু বস যারা আজকে দেশের আসনে বসে আছে, যারা দেশকে পরিচালনা করা নিয়ে ব্যস্ত আছে, তারাই দুর্নীতি করছে। চাকরির জন্য যাও, দুর্নীতি। একটা ফর্ম নিয়ে আসো 10 টাকা, টিকিট, একটা গাড়ির টিকিট আনতে গেলে, বিমান টিকিট আনতে গেলে 20,000 টাকা ঘুষ দিতে হয়। দুবাই ভিসা নিয়ে দুবাই আসবে, ভিজিটিং ভিসা আসলে তা পুলিশকে দিতে হয় 50,000 টাকা ঘুষ। না দিলে টিকিটও মাইর, এমনকি বিষও মাইর করে দেওয়া হয়, নওয়াজবিল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে দুর্নীতি ঘুষ সব বন্ধ করো। কিভাবে বন্ধ করবে? তারা তো আপনার নাম বিক্রি করে চলছে বস। চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর থেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। ঠিক বলেছেন বস, এত চোরের চোর।
গরিব কাঙ্গালের খাবার নিয়ে যাচ্ছে চোর, চারটা খাইয়া দেই, সব কিছু শেষ করে ফেলতেছে। এত চুরে চুর কোথায় থেকে যে আসছে? আ কি আফসোস করেছে, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। শেখ মুজিবুর রহমান সাহেবের প্রত্যেকটা কথা যদি আজকে যারা সরকার পরিচালনা করছে, যারা দেশ পরিচালনা করছে, যদি আজকে মান্য করতো, তাহলে আজকে দেশ এই স্বর্ণের মতো এ দেশ দামি হয়ে যেত। কিন্তু এই দেশের সব খনি নিয়ে যাচ্ছে চুরি করে, সম্পদ চুরি করে নিয়ে দিয়েছে। আর আমরা পেয়েছি চোরের খনি, যা শেখ মুজিবুর রহমান সাহেব সুন্দরভাবে বক্তব্য করেছেন। বাকি চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিন্তু দালাল গেছে কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দেখেন শতকরা 20% ওই সময় ছিল, এখন শতকরা ধরেন 60%। বলেছে এই শতকরা 20%-এর মধ্যে 5 জন শিক্ষিত আর 15 জন হচ্ছে অশিক্ষিত। আর বর্তমানে এরকমই শতকরা 60 জনের মধ্যে কতজন আছে? মাত্র 15 জন শিক্ষিত আর এই 45 জন হচ্ছে চোর। বুঝতে পেরেছেন? ওরা শিক্ষিত না, যা শেখ মুজিবুর রহমান সাহেব নিজের বক্তব্য জবান দিয়ে বলেছেন যে আজকে যারা শিক্ষিত নাম দিয়ে দেখেন কত গহিত কাজ করছে। বড় বড় শিক্ষিতরাই কিন্তু আজকে দেশের দুর্নীতির 1 নাম্বার ছায়াতে আছে, যা শেখ মুজিবুর রহমান নিজ জবান দিয়ে বলেছেন। বুঝতে পেরেছেন? দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না। উনি বললেন যে আমি যে দুর্নীতির কথা বললাম, কালোবাজারের কথা বললাম এবং দেশের ঘুষখোর বাটপার, এগুলো কি করে কৃষক ভাইয়েরা করে, শ্রমিকেরা করে? না, এগুলো করে না। বর্তমানও কৃষকরা, রিক্সা চালকেরা এবং যারা দিনে খেটে খায় তারা দেশের দুর্নীতি করতেছে না। করতেছে কারা? যারা আইন তৈরি করছে, যারা রাতকে দিন করার চেষ্টা করে, যারা দিনকে রাত করার চেষ্টা করে, যারা ভোট চুরি করে, যারা দেশের চাকরিজীবীদের কাছ থেকে টাকা নেই, চাকরি দেওয়ার নামে টাকা নেই, বিভিন্ন কাজ কর্মর ক্ষেত্রে টাকা নিয়ে তারা কাজ করে, তারাই হচ্ছে বড় শিক্ষিত। আর এই শিক্ষিতই হচ্ছে বর্তমানে চোরের 1 নাম্বার হুতা, যা শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন। শেখ মুজিবুর রহমান যে কথাগুলো বলেছে, যদি আজকে এইগুলা পালন করতাম অবশ্যই দেশ উন্নত হয়ে যাইত। কিন্তু যারা আজকে দেশ পরিচালনা করছে তারা গজবের দিকে নিয়ে যাচ্ছে। আর এখন বর্তমানে যারা দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীর উপর অত্যাচার করছে, প্রতিবাদ করলে প্রতিবাদ অত্যাচার করছে। কিন্তু উনি বলেছেন যে সত্যের জন্য প্রতিবাদ করো, এমনকি রাস্তায় নেমে যাও সত্যের জন্য, প্রতিবাদের জন্য। সরকার যদি তোমার অধিকার না পালন করে, সরকার যেন দায়িত্ব ছেড়ে দেয়, সেই কথা বলেছে। আজকে যারা আছেন অবশ্যই প্রতিবাদ করতে হবে আর এ দেশ স্বাধীন করতে হবে। যেমন ফিলিস্তিনিরা তার দেশের জন্য স্বাধীন চাইতেছে, দেশকে স্বাধীনতা করার জন্য যুদ্ধ করতেছে, আমারও আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুদ্ধ করতে হবে। স্বাধীনতা অর্জনের মাধ্যমে যেমন দেশ স্বাধীন হয়েছে, এখন এই দেশকে রক্ষা করা, দেশের ভারসাম্য রক্ষা করা, দেশের কাজকর্ম সব কিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা যুদ্ধ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।